এবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মুখে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে প্রায় 1.5 ঘন্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ফেসবুকের এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন মাহি নিজেই। ভিডিওটিতে মাহিয়া মাহি বলেন, 2-1 দিন আগে ব্যক্তিগত প্রয়োজনে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। সেখানে একটা কাণ্ড ঘটে গেল। 1 থেকে 1.5 ঘন্টা হবে আমি জাস্ট বসেই ছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি। পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়। মাহি বলেন, আমার মনে হলো এয়ারপোর্টে যদি সবসময় এরকম ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো। অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলটি থেকে মনোনয়ন না পেয়ে গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে নির্বাচনে হেরে যান মাহিয়া মাহি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আতঙ্কে রয়েছেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত দেশের শোবিজ তারকারা। অনেকেই আছেন আত্মগোপনে। ইতিমধ্যেই মামলা হয়েছে চিত্রনায়ক ফেরদৌস, জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ বেশ কয়েকজনের নামে। প্রিয় দর্শক, চিত্রনায়িকা মাহিয়া মাহির কি আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত ছিলেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে বিদেশ থেকে বন্যার্তদের নিয়ে মন্তব্য করলেন চিত্রনায়িকা শাবনূর। এক সময় জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর। অভিনয় কমিয়ে দিলেও এখনো জনপ্রিয়তায় ভাটা পড়েনি তার। গুণী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই বসবাস করছেন সুদূর অস্ট্রেলিয়ায়। গত এপ্রিলে এসেছিলেন ঢাকায়, আর 19 এপ্রিল গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে। তারপর আবার ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে শাবনূর কথা বললেন চলমান বন্যা পরিস্থিতি নিয়ে। দেশের বন্যা ও জনদুর্যোগ দেখে ভীষণ মন খারাপ তার। ফেসবুকে এক পোস্টে এই বিষয় তুলে ধরে লিখেছেন, দেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা উপজেলা, বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপদ বানের পানিতে তলিয়ে গেছে। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছি। বেশি পীড়া দিচ্ছে ঘর ছাড়া নারী, শিশু, বয়স্ক মানুষের অসহায়ত্ব দেখে। এই অভিনেত্রী বলেছেন, বন্যার্তদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সাড়া দেখে মনের মধ্যে শান্তি অনুভব করছি। এবার বন্যা কবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ অনেকেই, যা সত্যিই প্রশংসনীয় বলেছেন। মানুষের জন্য এই কথাবার্তা যথার্থতা আবার প্রমাণিত হলো। শাবনূর বর্তমানে কাজ শুরু করেছেন রঙ্গরা সিনেমায়। এছাড়া মাতাল হাওয়া সিনেমায় আরো একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। মাহফুজের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে তার।